রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে সকাল সকাল গিজারটা চালিয়ে দিয়েছিল আর তার মধ্যে গরম জল নিয়ে আমরা এখন স্নান করে নিয়েছি। তো এখন কিন্তু খুব বেশি বাজেনি, ওই 8টা এরকম মতো বাজছে। আমরা 9টার দিকে বেরিয়ে পড়বো। আর বাইরের আজকে আবহাওয়া দেখো, এটা হচ্ছে আমাদের রুম ভিউ। তো আমাদের জানলা থেকে এটা দেখছি, মানে চারিদিকটা একবারে কুয়াশায় ঢেকে গেছে। না জানি আজকে কপালে কি আছে, সব কিছু কি ভালোভাবে দেখতে পারবো কি পারবো না। তো যাই হোক, অত ভেবেচিন্তে লাভ নেই। এসেই যখন পড়েছি তখন বেরোতে তো হবেই। তো এদিকে মিষ্টি সোনাও রেডি হয়ে চলে এসছে, বাবান একদম রেডি হয়ে নাকে মাস্ক টাক্স লাগিয়ে নিয়ে রেডি। আমিও কিন্তু রেডি হয়ে গেছে, এই যে সোমেনও রেডি হয়ে গেছে। বাপরে কি দারুণ, কি দারুণ। টুপি নিচ্ছিস? আমি নিইনি এখনো, নেব, সেটাই তো ভাবছি। তো আজকে আমাদের অনেক কিছু কভার করা প্ল্যান আছে, কিন্তু জানি না কতটা কি সাকসেসফুল হবে, কারণ বাইরে আবহাওয়া কিন্তু মোটেও ভালো না। আর বাচ্চাদেরকে নিয়ে তো প্রচণ্ড ভয় লাগছে। এই যে বারবার দেখছি যে মেঘটা কাটলো কি না, কুয়াশা গেল কি না, কিন্তু না, কোনো রকম মেঘ কুয়াশা কিছুই যাচ্ছে না। বরং যত বেলা বাড়ছে তত আরও কুয়াশা মতো মানে বৃষ্টিগুলোকে পড়ছে। তো চলো, অত ভেবেচিন্তে তো লাভ নেই, বেরিয়েই যাই। এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এখানে রাস্তাগুলো না খুবই ছোট ছোট, দুটো গাড়ি পরপর চলে এলে কিন্তু একটু চাপই আছে, কিন্তু তাও হলেও এনাদের ড্রাইভিং স্কিল আগেই বলেছি অনেক ভালো, অনেক ভালো, যার জন্য কোনো অসুবিধা খুব একটা হয় না। পেছনে বাবান সোমেনের হাত ধরে হাঁটছে, আর মিষ্টি আমার হাত ধরে, সবসময় ওর মিমির হাত ধরে হাঁটা চাই। আবার চলে এসেছি সেই গ্ল্যানারি পথে। তো এখানে কালকে এসছিলাম, তখন মিষ্টি ঘুমিয়ে গেছিলো, তাই মিষ্টির কোনো ফটোশ্যুট হয়নি, আমরাই যা করেছিলাম একটু ফটোশ্যুট। তারপরে আবার কিন্তু আজকে চলে এসেছি, ওই যে এক্সপ্রেশন কুইন কেমন এক্সপ্রেশন দিচ্ছে দেখো, মানে ওকে শেখাতে হয় না কিভাবে এক্সপ্রেশন দিতে হয়, কিভাবে পোজ দিতে হয়, উল্টে ওই বাবানকে শেখাচ্ছে যে এইভাবে দে, ওইভাবে কর। তো যাই হোক, ওদের এখানে ফ্যামিলি ফটোগ্রাফও হয়ে যাচ্ছে, আমাদেরও কিন্তু ফ্যামিলি ফটোগ্রাফ, তারপরে আমাদের কাপল ফটোগ্রাফি সব হবে। তো এই যে এই পুচকে ছানা দুটোর কিন্তু ভালোভাবে ফটোগ্রাফি হয়ে যাচ্ছে। এখন যে জায়গাটা এসছি এটা হচ্ছে একটা ট্যাক্সি স্ট্যান্ড। তো এই রুমের মধ্যে ট্যাক্সির ভাড়া টাড়া নিয়ে আর কোন জায়গাগুলো ঘুরবো সেই স্পটগুলো নিয়ে সব কিছু কথাবার্তা চলছে। আর বাইরে মেঘের অবস্থা দেখছো, এত কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে যে একবারে কিচ্ছু দেখাই যাচ্ছে না। আর আমাদের মাথাগুলো দেখো শুধু কেমন হালকা হালকা বৃষ্টির মতো পড়েছে, গুড়ি গুড়ি কুয়াশা। তো মনটা একটু খারাপই হয়ে গেল, কিন্তু ওই যে বাড়িতে বসে থেকেও তো লাভ নেই, মানে হোটেলে বসে থেকেও তো লাভ নেই। আর আমরা এখন এই কুয়াশা নিয়েই বেরিয়ে পড়েছি, ওই নিয়ে আমার আর রাখির মধ্যে কথা হচ্ছিল। পেছনে আছে ক্যাভেন্টার্স। তো এই যে এই গাড়িটা আমরা আজকের জন্য বুক করেছি, একটা ইনোভা। তো আমাদের বড় গাড়ি লাগবে, কারণ আমরা যেহেতু বাচ্চা নিয়ে 6 জন হয়ে যাচ্ছি, আমাদের একটু কমফোর্টেবল জার্নি দরকার বাচ্চাদের জন্য, তার জন্য এই বড় গাড়িটা করে নেওয়া হয়েছে। আমরা ওই 6টা কিংবা 7টা স্পটে ঘুরবো, সেরকমভাবেই আমাদের গাড়িটা আজকে বুক করা। আর কি কি যাচ্ছি, কোথায় যাচ্ছি, সেগুলো তোমরা একে একে দেখতে পারবে, আগে থেকে অত বলতে পারবো না। আর এখন কিন্তু আমরা চলে এসেছি, দেখো এত কুয়াশাচ্ছন্ন অবস্থা, তাকাতেও পারছি না ভালো করে। এদিক দিয়ে বাবান হাঁটছে, পেছন দিক দিয়ে মিষ্টিরা আসছে, আর আমি আছি মাঝে। আর রাস্তাগুলো না খুবই চড়াই। এটা এখন আমাদেরকে নামিয়ে দিয়েছে জাপানিজ টেম্পল দেখার জন্য। তো এখান থেকে আমি দেখাচ্ছি, দেখো নিচেরটা মানে কিছু দেখা যাচ্ছে না, পুরো খাই, একদম নিচে ঘর বাড়ি আছে, কিন্তু তবু ওটা নিচে খাইয়ের মতোই লাগছে দেখতে। এই যে বাবানে কিন্তু এদিকে একদম হাত ফাত পকেটের মধ্যে ভরে রেডি। প্রচণ্ড ঠান্ডা, নাকের মধ্যে কুয়াশা ঢুকে কিন্তু সব বাচ্চারই প্রচণ্ড ঠান্ডা লাগবে, বাড়ি গিয়ে যে অবস্থা খারাপ হবে সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারছি। আর আমাদের গাড়িটা আরেকটু সামনে আসতে পারতো, কিন্তু সামনের দিকে অনেক গাড়ি ছিল, পার্কিংয়ের জন্য অসুবিধা হবে বলে আরেকটু পেছনে দাঁড় করে দিয়েছিল, যার জন্য আমাদেরকে একটু চড়াই পেরিয়ে আসতে হলো। তো যাই হোক, এখন কিন্তু চলে এসেছি জাপানিজ টেম্পলে। আর এই সিঁড়িটার ওপরেই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে জাপানিজ মন্দির। তো এখানে ভেতরে ঠাকুরের মূর্তি তো আছেই, তো সেটা গিয়ে আমরা দর্শন করব। বাইরে দেখো কত লোকজন, আর চারিদিকে দেখো মেঘ, শুধু মেঘ। আর আমরা ভাবছি আমাদের পুরো সিনগুলো দেখা আর পুরো ভিউগুলো পাওয়া একদম সব মাটিতে মিশে গেল। তো চলো আগে ভগবানের দর্শন করি, তারপর আরও সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ভেতরে আর খুব একটা গেলাম না, কারণ জুতো পরে আছি, তো আর আমার জুতো পরে ভেতরে যাওয়াটা একদম পছন্দ না।
সবাই যারা যাচ্ছিলাম হয়তো জুতো খুলে যাচ্ছিলো, আমি অতটা খেয়াল করিনি। আর তার ডান সাইডেই কিন্তু এই আরেকটা মন্দির আছে। তো এই মন্দিরটা কিন্তু অনেকটা সিঁড়ি দিয়ে বেয়ে কিন্তু এত দূর এলাম, আর একদম মন্দিরের টপে পৌঁছাতে গেলে আরও অনেক সিঁড়ি ভাঙতে হতো, যেটা আমাদের জন্য সম্ভব হলেও আমার বাচ্চাগুলোর জন্য খুব কষ্ট হয়ে যাবে, যার জন্য আর আমরা ওদিকে গেলাম না। আর এখন চলে এসেছি কিন্তু রোপওয়েতে চাপবো। তো এদিকে দেখছি রোপের কিছু কাজ হচ্ছে বলে খুলতে নাকি 12টা বেজে যাবে, আর এখন ওই 10টা 10:30 মতো বাজে। এতক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই, তার জন্য এখানে এসে আমাদের ব্রেকফাস্টটা সারলাম। আর এই যে বাঁদিকে মুড়ির দেখতে পাচ্ছ, ওই মুড়ি ওখান থেকে আমরা মুড়ি নিয়েছি। তো একটা মুড়ির দাম হচ্ছে 50 টাকা করে নিয়েছে, যেটা আমাদের ওখানে হয়তো 15 টাকা 20 টাকা এরকম নিত। মাথায় হাত যে এত দাম, কিন্তু আমরা সব খেয়েছি 550-600 টাকার মতো মুড়ি আর মোমো খেয়েছি ওখানে। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু এদিকে চলে এসেছি, ওখানে সময় নষ্ট করিনি। এইদিকে একটা চায়ের বাগানে চলে এসেছি, আর এখানে যা সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি করছিল কি বলবো। এই চায়ের বাগানটা জাস্ট ছবি তোলার জন্য, মানে এখান থেকে চা উৎপাদন হয় কি না সেটা আমি জানি না। গাছগুলো অনেকটা পুরনো, কচি, কোনো পাতাও নেই, কোনো দেখভাল হয় বলেও আমার মনে হয় না। তো এখানে সবাই এসে ছবি তুলছে, আমরা তো একটু ছবি তুলে নিলাম। দেখো গাছগুলো কেমন, মানে বুড়ো পাতা, আর চায়ের সবসময় দেখি কচি পাতাগুলো তুললে ভালো হয় টেস্ট নাকি। তো এদিকে এখন চলে এসেছি ড্রেস পরতে। চা বাগানে যেমন সব মহিলারা পুরুষরা যে ড্রেস পরে কাজ করে, বা এখানকার একটা কি ট্র্যাডিশন বলতে গেলে এই ড্রেসগুলো, তো সেগুলো এখন পরতে এসেছি। তো এখানে রাখি পরছে, আর এই যে আমি, মানে দুজনেই হেসে অস্থির যে কেমন কি লাগবে না লাগবে পরে। তো যথেষ্ট ভালোই লাগছিল আমাদের দুজনকেই। এর সাথে সাথে আমাদের বাচ্চাগুলোও তো পড়বে, আর আমাদের বড়রাও কিন্তু পড়বে। তো আমরা এখানে বড়রা নীল রঙটা চুজ করেছি, আর আমাদের বেবিগুলোর জন্য রেড কালারটা চুজ করেছি। মিষ্টি আর বাবান পরবে রেড কালারের ড্রেস, আর আমরা বড়রা পরবো এই ব্লু কালারের। তো আমরা যাই হোক পরে তো নিয়েছি, দেখেই নিয়েছো যে কেমন লাগছে। এরপরে ফাইনাল লুকটা অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এখানে কিন্তু এই ড্রেসগুলো পরার জন্য নিচ্ছে 50 টাকা করে, খুব বেশি না, এটা কমই। এদিকে মিষ্টির পড়া হয়ে গেছে, বাবানকে কিন্তু এখানে পরিয়ে দেওয়া হচ্ছে। মিষ্টিকে একদম পাহাড়ি মেয়েদের মতো লাগছে। আর এই যে আমার সামনে থেকে লুকটা, আর আমরা কিছু ছবি এখানে তুলেছি, কারণ তখন আর ভিডিও করা হয়নি, সেই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। এই যে আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা হচ্ছে আমাদের ফুল গ্রুপ। তো এদিকে চা বাগানে ছবি তোলার পর একটা জুয়েলারি কিনেছি, মানে একটা খুব সুন্দর হারের সেট। তো সেটা রাখি আর আমি দুজনে একই নিয়েছি, দারুণ লাগছে দেখতে। তারপরে চলে এসেছি তেনজিং রকে। এখানে একটা পাহাড়, তো এই পাহাড়টার মধ্যে সব দড়ি বেয়ে উঠছে নামছে। তো এটা তেমন কিছু দেখার নেই, তবুও যখন এসছি তখন একটা যেহেতু স্পট, দার্জিলিংয়ে একটা ট্যুরিস্ট স্পট, সেই জন্য আমরা এখানে এসে একটু ছবি তুলে নিচ্ছি। এই যে পেছনে দেখতে পাচ্ছ অনেক মহিলা, অনেক পুরুষ সবাই কিন্তু উঠছে নামছে। যাই হোক, আমরা এখানে টুকটাক ছবিগুলো তুলে নিই। এরপরেই কিন্তু আমরা যাব আবার রোপওয়েতে, কারণ এখন প্রায় 12টা বেজে যাচ্ছে। তো আবহাওয়া এখনও পর্যন্ত ঠিক হয়নি, জানি না ঠিকমতো সব দেখতে পারবো কি না রোপওয়েতে চেপে। আর এই যে স্কুলটা, এই স্কুলটা কোন স্কুলটা বলো তো? এই স্কুলটাকে নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে, যেটা হচ্ছে ইয়ারিয়া। তো সিনেমাটা খুবই ফেমাস হয়েছিল, আমিও খুব দেখেছি, মানে অনেকবার দেখেছি। তো এই স্কুলটার কাছেই হচ্ছে রোপওয়েটা। আর এখন রোপওয়ের টিকিট কাটা হয়ে গেছে আমাদের, এবার ভেতরের দিকে যাব। তার আগে আর কিছু খাওয়া দাওয়া করবো না, কারণ এরই মধ্যে সকালবেলা ওসব খেয়ে না সবার একটু শরীরটা খারাপই করছে, সব ওষুধ খেতেই ব্যস্ত। আর এখানে কোনায় চায়ের দোকান বললাম, চাটা তো আছে, আর এর সাথে কী পাওয়া যায় খাবার দাবার সেগুলো কিন্তু এখানে আছে। আমরা টুকটাক নাড়াচাড়া করে দেখছিলাম কোন জিনিসটা কেমন, কীরকম দাম। তো বেশ ভালোই লাগছিলো, এখান থেকে টুকটাক শপিং অবশ্যই করব। তো তার আগে আমরা রোপওয়েতে চাপি, চলো ভেতরে যাই, এন্ট্রি করি। এখানে তো দাঁড়াতে অনেক টাইম লাগবে, অনেক বড় একটা লাইন আছে, আর সময় লাগছে, একটা রোপে আসতে অনেকটা সময় লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। রোপওয়েতে চাপার ভিডিওটা এর পরের থেকে দেবো, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট পার্টটা নিয়ে। তো টাটা, রাধে রাধে। আর আমাদের ছবিগুলো অ্যাটাচ করে দিলাম, দেখে নিও কেমন লাগছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে।